স্বরচিত কবিতা পাঠ করছি। কবিতার নাম হন্যমান। ক্রিনফান্ত বিশ্বমার্য। সমগ্র বিশ্বকে মহৎ করে তোল ঋগ্বেদ। কবিতাটা লিখেছিলাম 2015 সালের দিকে। বর্তমান বিশ্ব ব্যবস্থা, ভূরাজনৈতিক বাস্তবতা, অন্তর্তন্ত সংঘাত, সভ্যতার ভেতরকার প্রকৃত চিত্র ইত্যাদি কবিতাটির উপজীব্য। বর্তমান সভ্যতাকে যদি আমরা গভীরভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাব বহিরাঙ্গে সে যতটা দরদি সাজতে চায়, আদতে অন্তরে সে কেবল ঘৃণা আর নিষ্ঠুরতাই লালন করে। সম্প্রতি যে অ্যাপস্টিন ফাইলগুলো রিলিজ হয়েছে এগুলো এর জাজল্যমান সাক্ষ্য। মনে হয় এই কথাই সত্য। দ্য ওয়ার্ল্ড ইজ রান বাই এ গ্রুপ অফ চাইল্ড সেক্স ট্রাফিকিং স্যাটানিক পেডোফাইলস। চলমান ইরান ইসরায়েল ইউএস যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এগুলো কি আর কোনো বিশ্বযুদ্ধের রূপ নেবে? পৃথিবীর পক্ষে আর একটা বিশ্বযুদ্ধ সহ্য করার সেই সক্ষমতা কি রয়েছে? আমরা হৃদয়ে এখনো যারা কিছু মহৎ রীতিনীতি সত্য লালন করি, তারা কি ধর্ম, বর্ণ, জাতিসত্তা নির্বিশেষে একত্রিত হয়ে একটা মহৎ পৃথিবীর স্বপ্ন দেখতে পারি না? সেই পথ কি এতটাই দীর্ঘ, জটিল এবং অসমাপ্ত? ঘুম ভাঙে, চোখ তুলে চেয়ে দেখি বিবর্ত আধারে ভেসে ওঠা একে মা পেঙ্গুইনের মর্মান্তিক মুখ। ঢিল ছোড়া, কাঁপা কাঁপা, অচল জলের মতো তার অসহায় অনুনয়। সদ্য পাড়া ছাইরঙা ডিমগুলোর একাংশ এখনো অক্ষত। ফোয়ারায় ফোয়ারায় হলাহল উঠে। দ্রোণ মিসাইলের কোরাস শীতকারে চিরধরা আকাশ চুইয়ে চুইয়ে গড়ায় লিথির রেখা। গলিত সবের নর্তমায় মেশে খসে অজাচারী সভ্যতার দরদি মুখোশ। দেখি তার তীব্র মুখ, অগণন হায়ানার চোখ, চলক আর ঠোঁট, অনাঘ্রাত পূর্ব প্রতিটি প্রত্যঙ্গ। তার কান মুহূর্তেই জেনে যায় পৃথিবীর প্রান্ততম শিশিরের শব্দ। তীক্ষ্ণ নাসা টের পায় দূর কোনো বদ্বীপের প্রতিটি সবুজ ঘাসের দুলুনি। মস্তিষ্কের কোষে কোষে রচিত রয়েছে বহমান সময়ের তাবৎ গণিত, সমুদয় তত্ত্ব, জ্ঞান, অতীতের স্বার্থবাহ সফল উপাত্ত যত। আর রক্তের প্রবাহে ভ্রম, তাদেরই ফলিত রসায়ন গড়ে তোলে আমাদের অভাবিত পূর্ব ভবিষ্যৎ। সভ্যতার এই মনুমেন্ট ভুবন চিলের মতো নিরে নিরে মাইফেলে গেয়ে যায় মানবিকতার যত কুহিলি কমক। আর অন্তরালে জন্ম দেই থোকা থোকা সব পুষ্প, লালায়িত ভাল মৎস্যক। আমাদের একান্ত নিঃশ্বাসে ওরা পুঁতে রাখে বিস্মৃতির বিষ, প্রগতির হীরামন, মুক্তির অর্কল আর বিশ্বাসের অন্ধ অগ্নুৎপাত। সরীসৃপে মগজের আততায়ী রসে সৃষ্ট সব বিপরীত ধারণার অন্তহীন তুমুল সংঘাত। পেঙ্গুইনের চোখে শতছিন্ন স্মৃতির জালিকা, আর তার প্রতিটি অক্ষত ডিম ধারণ করছে আয়নীয় আবেগকে। বিস্মৃতির পাথুরে পর্দায় ফুটে ওঠে হাইপেশিয়ার দগ্ধ কণ্ঠ। জীবিতের মতো সেও ডেকে ওঠে, দেখো আগলে রেখেছে পৃথিবীর হৃদয়, এসো না তোমরাও, পুড়ে পুড়ে হচ্ছে ক্ষয়। সময়ের রাশি রাশি পুঞ্জীভূত শোকভস্মগুলো হয়ে ওঠে সবাক হীরক। জেগে ওঠে কবেকার আণবিক বিস্ফোরণে ডিমের খোসার মতো যত বিদীর্ণ আত্মারা। সুতীক্ষ্ণ চিৎকার আর বিকৃত গিটারে ওরা বিড়বিড় করে বলে, আমাদেরও মনে রেখো, সময় এগোয় কিন্তু সভ্যতা তাকায় ফিরে ফিরে। কবিতাটায় কিছু মিথোলজিক্যাল এবং ইতিহাসের পাতা থেকে কিছু শব্দ বা ক্যারেক্টার ইউজ করা হয়েছে, যেমন লিথি পুরাণে বর্ণিত বিস্ফোরণের নদী, আয়নীয় প্রাচীন গ্রিক বা হেলেনিস্টিক সভ্যতার অংশ, যা দর্শন, বিজ্ঞান এবং শিল্পকলার কেন্দ্রবিন্দু ছিল। হাইপেশিয়া হাইপেশিয়া ছিলেন একজন প্রখ্যাত গ্রিক দার্শনিক, গণিতবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী।